বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ। তো যেটার অপেক্ষায় আমরা ছিলাম টিজার সেটা এসে গেছে। তো সেটা মোটামুটি 6টার পর এসছে এবং আমি বললাম তো একটু ব্যস্ত থাকবো এবং আমার পক্ষে সেদিনকে হয়তো টিজারটা যেদিনকে রিলিজ হবে আমরা হয়তো দেরি করে দেবো, কারণ আমার পক্ষে সম্ভব নয় অত তাড়াতাড়ি দেওয়া, কারণ আমি সেই সময় বাড়িতে থাকি না। তো আমি মনে হয় এমন একজন ব্যক্তি, সেটা হয়তো সম্ভবত টিজারটাকে এত লেট করে আমি রিভিউ করছি। বাট আমাকে ওইসব বাদ দিন, টিজারটা লাগলো কেমন ভাই? স্যাটা ভাঙা টিজার হয়েছে, স্যাটা ভাঙা কি করেছে ভাই। এই টিজারটা যদি বক্স অফিসে কালেকশন না করতে পারে এই ছবিটা, তাহলে কোন ছবিটা করবে? মানে তুফান দেখে জাস্ট পাগল হয়ে গেছিলাম, আর বরবাদ দেখে পুরো বরবাদ হয়ে গেছে। ব্যাপক করেছে টিজারটা, ব্যাপক, জাস্ট আউটস্ট্যান্ডিং টিজার হচ্ছে, আউটস্ট্যান্ডিং। যারা সাকিব খানের হেটার্স রয়েছে তারা যদি একমাত্র জোর করে নেগেটিভিটি না করে, তারা কখনো বলতে পারবে না এই টিজারটা খারাপ হয়েছে। এবং টিজারে সাকিব খানকে লাগছে কি ভাই, ওহ দেখার মতো, দেখার মতো। এবং সাকিব খানের ক্যারেক্টারটা যেটা বোঝা যাচ্ছে যে প্রথম দিকে সে একটা এমন একটা ক্যারেক্টার, সে সবসময় ড্রাগস নেবে, নেশাগ্রস্ত মানুষ, এবং সবসময় বিভিন্ন রকমের ভুলভাল কাজকর্ম করে, কাউকে কেটে দেয়, কাউকে মারে, কাউকে মেয়েকে নিয়ে নোংরামি করে, এরকম কিন্তু ক্যারেক্টার একটা দেখতে পাচ্ছি। এবং প্রচণ্ড ডেডলি একটা ক্যারেক্টার, যার মধ্যে সে মানে একটা ভয় ডর বলে কিছু নেই, যা খুশি কেটে দিতে পারে। মানে এত ভয়াবহ কিছু সিন ছবির মধ্যে থাকতে চলেছে, তার মধ্যে টিজারে একটা ঝলক আমরা দেখি, সেটা পাগল হয়ে যাচ্ছি ভাই। এবং বাংলা ছবির সব থেকে সেরা ভায়োলেন্স সিনেমা কিন্তু বরবাদ হতে চলেছে, এটা কিন্তু মেহেদী হাসান হৃদয় তিনি বারবার বলছিলেন, বাট সেটা কিন্তু টিজারে তার প্রমাণ পাওয়া গেছে। টিজার ভাই এক কথায় বলতে গেলে আউটস্ট্যান্ডিং টিজার হচ্ছে, আউটস্ট্যান্ডিং। এবং পাশাপাশি মিশা সওদাগর, তারপর ধরুন যিশু সেনগুপ্ত, ইদিকা পাল, তিনজনাকে ঘ্যামা লাগছে। এখানে আমরা যেটা বুঝতে পারলাম, এখানে সম্ভবত আমার মনে হচ্ছে যে মিশা সওদাগরের ছেলের ক্যারেক্টার এখানে প্লে করতে চলেছে হয়তো সাকিব খান, আমার মনে হচ্ছে, এটা নাও হতে পারে। বাট মিশা সওদাগর এমন একজন মানুষ, সে বিরাট বড় একজন পলিটিশিয়ান বলে মনে হলো। এবং এখানে যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা একটা বিরাট বড় গ্যাংস্টার, এবং তার মাস্টার মাইন্ড ভাই অন্যরকম ছবির মধ্যে। এবং ইদিকা পাল এবং সাকিব খানের যে জায়গায় কেমিস্ট্রিটা দেখতে পাচ্ছি প্রেমের, সেই জায়গাটা বেশ ভালো। এবং বিজিএম টপ নচ হয়েছে, টপ নচ বিজিএম, টপ নচ। এবং অ্যাকশন সিনগুলো, ওই যে ভায়োলেন্স, রক্তারক্তি বিষয়গুলো ব্যাপক লাগছে জাস্ট। এবং লাস্ট মুহূর্তে ওই পোর্শনটা যেখানে যিশু সেনগুপ্ত এই কাঁধটা হালকা করে তোলে, পেছন থেকে ঘুরে একটা চুমুর মতো দেয় ওই জায়গাটা। এবং তারপরে সাকিব খানের ওই লাস্ট মুহূর্তে ওই যে এরোপ্লেনটা যাচ্ছে এবং সেখানে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, এবং ওই জায়গাটা যা লাগছে ভাই, খতম খতম, সব কিছু খতম, সব কিছু শেষ করে দিচ্ছে ভাই। কি করেছে ভাই এই টিজারটা, যখনই আমি দেখেছি জাস্ট পাগল হয়ে গেছি। আমি আজকে দুটো টিজার দেখেছি, একটা সেকেন্দারের টিজার, একটা সেকেন্দার নিয়ে এখনো কথা বলা হয়নি। বাট দুটো টিজারই ভাই আউটস্ট্যান্ডিং হয়েছে, আউটস্ট্যান্ডিং। আমি জানি না কার কেমন লাগবে, আমি ভাই দেখে পুরো মস্তি চলে এসছে। সলমান খানকেও টিজারের সেকেন্দারে যা প্রেজেন্ট করেছে ভাই ব্যাপক লাগছে। এবং এখানে সাকিব খান একটা আলাদাই ভাই, সত্যি বলছি আলাদাই। মানে যেটা ভাবছিলাম যে হয়তো ভয় লাগছিল দরদ দেখার পর, যে ভাই দরদ যত প্রমিস করেছিল সেটা করতে পারিনি, অনন্য মামুন কি সেইভাবে, মানে অনন্য মামুন যেভাবে ডুবিছিল, মেহেদী হাসান হৃদয় কি সেই একই কাজ করতে চলেছেন? কিন্তু ভাই টিজার দেখে সেটা প্রমাণ করছে, না ভাই টিজার সেটা বলে দিচ্ছে ভাই ছবি কিছু একটা হতে চলেছে। এবং আমরা এই প্রথম এত ভায়োলেন্সওয়ালা একটা বাংলা ছবি দেখতে চলেছে, এবং যেটা দেখার পর মনে হয় শুধুমাত্র বাংলার অডিয়েন্স নয়, যদি হিন্দির অডিয়েন্সের কাছেও পৌঁছায় এই ছবিটা নিয়ে মানুষ কিন্তু আলোচনা করবে। তো খুব খুব ভালো একটা টিজার অবশ্যই হয়েছে, এবং এই ছবিটা বক্স অফিসে মারাত্মক কিছু করতে চলেছে আমার বলে মনে হচ্ছে। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।